এই যে আজকে কাঁচা দিয়ে ব্লগটা শুরু করলাম। একটু গরম জল করে নিয়েছি, গরম জলের মধ্যে সার্ফ দিলাম, সার্ফ দিয়ে ভালো করে হাত দিয়ে করে জামা কাপড়গুলো ভিজাবো। তার আগের দিন কাপড় জামাগুলো ভিজানো হয়েছিল না, আজকে একটু গরম জল করে ভিজাবো। ওই শীতকালে তেল কাজটা ভাব হয়, এর জন্য একটু হালকা গরম জল দিলাম। ওই ফ্রিজের কভার টভার তেল কাজটা হয়ে গেছে, ওই জন্য গরম জল দিয়ে ভিজালাম। গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আমার এই বাসন মাজা টাজা হয়ে গেছে, বাসি কাজ। টিফিনও করেছি, রুটি আলু ভাজা, আর কাপড়টা ভিজানো দিয়ে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। আর অনুরোধ রইল ব্লগটা পুরোপুরি দেখার, দেখে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার আর লাইক দেবেন। দেখতে থাকুন আমি সারাদিন কী কাজ করছি। এই যে বাসি কাজগুলো করে নিয়েছি, বাসন টাসন মেজে নিয়েছি, রুটি আর আলু ভাজা করলাম, করে তারপরে বাসন টাসন আজকে আর শেয়ার করিনি। এই যে দেখলেন তো, রুটি আর আলু ভেজেছি টিফিনের জন্যে। মেয়ে কাজে বেরিয়ে গেছে, এখন বাজে 10টা। বাসন টাসন মেজে ফেলেছি আজকে, বাসি বাসনটা করে রুটি আর আলু ভাজলাম। এবার আস্তে আস্তে কাজ শুরু করবো। বড়মশাই বাজারে যাবে, বাজার দিয়ে আসুক, তারপরে রান্না শুরু করব। দেখতে থাকুন। হট করে আমার শরীরটা ভালো না লাগাতে রান্না করতে পারিনি আজকে। দুপুরের লাঞ্চ মেনুতে ডাল, আলু ভাজা, সোয়াবিনের তরকারি আর ডিমের আমলেট করে নেবো খাওয়ার সময়। খুব একটা বড় ভিডিও করতে পারলাম না, রান্নাটা আজকে শেয়ার করিনি, কালকে তো রাগে গেছে। এই যে বাদ বাকি কাজগুলো করছি এই রান্নাঘরে, আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা একটু ছোট হয়ে যাবে, বুঝতে পারছি। রান্নাটা আজকে শেয়ার করতে পারিনি। এই ঘরগুলো মুছে নিলাম, শরীরটাও খুব একটা বেশ ভালো না, ওই জন্যে আজকে শেয়ার করিনি। ঘর দুয়ারগুলো পরিষ্কার করে মুছে নিয়েছি, আর রোজ তো সমান যায় না, এই ভিডিওটা একটু ছোট হবে। এই দেখতে থাকুন। এই যে বিছনা টিছনা তুলে ফেলেছি। বর গিয়েছিল বাজারে আর আমি শুয়েছি, আমি শুয়ে উঠে ভেবেছি রান্না করব, কিন্তু রান্না করতে পারিনি, ঘুমিয়েই গেছিলাম। আর 11:30 বাজে, তখন উঠে দেখি কিচ্ছু হয়নি। রান্না তারপরে আমার বরমশাই আজকে করেছে, আজকে আর আমি রান্না করিনি, অল্প কিছু রান্না ছিল ওই জন্যে। বড় ভিডিও করতে পারলাম না, এই ছোটোর মধ্যে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন এই রান্না আবার পরিষ্কার করবো, এগুলো দেখতে থাকুন। আর জামা কাপড় কাচবো, ভিজিয়ে রেখেছি সকালেই, দেখলেন তো, ভিজিয়ে রেখেছি, ওগুলো কাচবো, শুকা দেবো। দেখতে থাকুন। বাসন টাসন মাজবো। এই যে তারপরে বাসন মাজছি, রান্না হয়ে গেছে, এই যে বাসনগুলো সব মাজবো। এই রান্নাঘরেই তো মেয়েদের বেশি কাজ, আজকে খালি রান্নাটা করতে পারিনি। সকাল ওই ঘুমিয়ে গেছি, টিফিন খেয়ে আর উঠতে পারিনি। 11:30টার সময় উঠে দেখি রান্না টান্না কিছু হয়নি। ভাগ্যিস আজকে রান্না খুব একটা বেশি ছিল না, ওই জন্যে তাড়াতাড়ি আমার বর রান্না করেছে, আমি আর পারিনি। আমার শরীরটাও ভাল লাগছিল না, অবেলায় ঘুমালে শরীরের মধ্যে অস্বস্তি করে। কালকে আর কিছু শেয়ার করতে পারিনি রান্না। ওই তো দেখলেন, রান্না বেশি কিছু রান্না করিনি। মাছ টাছ কালকে আনা হয়েছিল না, ওই জন্য এই যে নিরামিষ ছিল কালকে। এই যে সব বাসনগুলো ধুয়ে নিলাম মেজে। কাপড় জামা ভিজানো, কিন্তু কাপড় জামা কাচাটা আমি দেখাতে পারবো না, ভিডিওতে প্রচণ্ড প্রবলেম করবে, ওই জন্য ওই কাচাটা আর শেয়ার করতে পারবো না। তারপরে এই যে নতুন আলু এনেছে, এইগুলো একটা নতুন এক্সট্রা খাটনি আছে। এই যে আলুগুলো ধুয়ে নিচ্ছি, নাহলে ঘর পুরো নষ্ট করে দেবে। আলু ধুয়ে সুন্দর করে ঝুড়িতে করে নেবো, তারপরে সব কাজগুলো ফটাফট। রান্নাঘরেই তো বেশি কাজ থাকে মেয়েদের, রান্নাঘরের কাজই ছাড়তে অনেক সময় লাগে। এই যে আলুগুলো ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে গ্যাসটা মুছতে যাব। গ্যাস তো আমার রেগুলারই মেজে নিই, স্কচব্রাইট দিয়ে সুন্দর করে মাজার মতনই করি, বাসন মাজার মতো। ওই একটু নোংরা গ্যাস রাখতে পারি না আমি, রোজের ওই টাইলসগুলো ঘষে ফেলি একটু সাবান দিয়ে। আর এই গ্যাসটাও, আর দেখতেও ভালো লাগে না গ্যাস না মুছলে। আপনারা ভিডিওটা দেখুন আর আমার পাশে থাকুন, আমি যাতে একটু ইউটিউবে জায়গা করতে পারি। কী জানি, আপনারা সাবস্ক্রাইবও করছেন না, দেখছেনও না। আমি তাও করে যাব, দেখি কবে আপনারা দেখেন। ওই আমি তাও চেষ্টা করবো, এটা তো করতেই হবে, একদিন না একদিন উঠবেই ঠিক চ্যানেলটা। এই যে সুন্দর করে এবার ভিজা ন্যাকড়া দিয়ে
করতে হবে, ধৈর্য করে করলে যে কোনো কাজই ঠিক হয়। আমি ধৈর্য করে করতে থাকবো, দেখি কবে ওঠে চ্যানেলটা। এই যে গ্যাসটা সুন্দর করে মুছে নিলাম। রেগুলার ভিডিও এই সপ্তাহে বেশি দিতে পারিনি, এই সপ্তাহে প্রচণ্ড কামাইও গেছে, ওই জন্য যেটুকু পাচ্ছি সেটুকুই শেয়ার করছি। এই সপ্তাহে অনেক কামাই হয়ে গেছে আমার, এই জন্য আজকে আর ভিডিওটা কামাই করলাম না। এই রান্নাঘরের যেটুকু কাজ থাকবে সেটুকুই শেয়ার করব। এই যে তারপরে ওভেনগুলো মুছে নিয়ে এই যে কটা গ্যাসের স্ট্যান্ডগুলো মেজে দেবো। তারপরে এই যে টাইলসগুলো এই দেখুন সার্ফ দিয়ে একটুখানি রোজই করি আমি এরকম, ওই জন্যই অত পরিষ্কার থাকে, নাহলে রান্না করার পরে জায়গাগুলো পুরো তেল কাজটা থাকে। যে সিঙ্কটাও ভালো করে মেজে দেবো, ওই লোহার দিয়ে ভালো করে ঘষবো, নাহলে বাসন রেখে রেখে। আর আমাদের জলে ভীষণ আয়রন, ওই আয়রনের জন্য লাল হয়ে যায়, ওই জন্য প্রায়ই ঘষতে হয়। টলগুলো কীরকম লাল লাল হয়ে যাচ্ছেন, ওই যে দেখুন এই সুন্দর করে এই সিঙ্কটাই যে লোহার কসবাইট দিয়ে যে সুন্দর করে ঘষে দেবো। ব্রাশ দিয়ে ঘষলে অত পরিষ্কার হয় না, ওই জন্য আমি হাত দিয়েই করি, হাতেই জোর দিয়ে করি। ওই ব্রাশ দিয়ে ভালো পরিষ্কার হয় না, আমি চেষ্টা করেছিলাম, হয় না ভালো, হাতের জোর আর ব্রাশের জোরে হয় না। তারপরে চলে যাব বাথরুম, এই বেসিনটা ধুতে। এটা সাদা তো, দুদিন পর পর প্রচণ্ড নোংরা পড়ে যায়, রোজই ধুই, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে একটুখানি সার্ফ ফেলে হাত দিয়ে ঘষলাম, ওই এই ব্রাশটা দিয়ে ভালো করে ঘষে নেবো। ওই যতই বলুন হাতের কাজ হাতেই হয়, ব্রাশ দিয়ে ভালো পরিষ্কার হয় না, ওগুলো ভীষণ হাত দিয়ে জোর দিতে হয়। ওর থেকে কসবাইটা সার্ফ দিয়ে ঘষলে পুরো সাদা হয়ে যাবে দেখুন। এই যে এবার বাসনগুলো গুছিয়ে নেব, গুছিয়ে তারপরে জলের বোতলগুলো ধোবো, জলের বোতলগুলো সুন্দর করে ধুয়ে ফেলবো। আর আজকে আর মাজবো না, সময় নেই, অনেক বেলা হয়ে গেছে, 1:30 বাজে। ওই ঘুমাতে গিয়েই আমার হয়ে গেছে আজকে সর্বনাশ, রান্না কিছু করতে পারিনি। এই যে বোতলগুলো সব ধুয়ে ফেলবো। আমি ভেবেছিলাম শুয়ে থাকবো, ততক্ষণ বরমশাই চলে আসবে বাজার দিয়ে, তারপর উঠে রান্না করবো। ও বাবা, দেখি শুয়ে একদম ঘুমিয়েই গেছিলাম। উঠেছি পুরো 11টা 15-তে, উঠে দেখি সব কাজ এদিক ওদিক হয়ে পড়ে রয়েছে। তারপরে যে বোতলগুলো সুন্দর করে ধুয়ে নিলাম খালি জলে ধুয়ে নিয়ে তারপরে এগুলোতে জল ভরবো, একবারে কাজগুলো সুন্দর করে সেরে রাখবো। ওই বিকালে আর সব কাজ যতই বেলা হোক সকালেই আমি সব করবো, ওই বিকালের জন্য রাখবো না। জল টল সুন্দর করে ভরে নেবো, ভরে নিয়ে বরমশাই চলে গেছে খাবার দিতে। আমি উঠে দেখি কিছু হয়নি বাবা, তারপরে হাঁটামুড়ি করেছি, তখন আর ভিডিও করার সময় হয়নি, 11:30 বাজে। আর বরমশাই বেশি রান্নাটা করেছে, কালকে আমি রান্না করিনি। কালকে ঘুম দিয়ে উঠে আর শরীরটা কীরকম জানি ভালো লাগছিল না। আমরা দুজনেই রান্না করি, একদিন যেদিন আমার ভালো লাগে না উনিও করে। এই যে জলগুলো ভরে নিচ্ছি, রোজ তো শরীর ভালো যায় না, ওই জন্য একদিন দুদিন শরীর একটু এদিক ওদিক হয়। ঘুমানোর জন্যেই শরীরটা ভালো লাগছিল না, ঘুম দিয়ে উঠে দেখবেন চট করে কাজে এনার্জি লাগে না, একটু সময় বসলে তারপরে ভাল লাগে। উঠেছিলাম কালকে 5টার সময়, ওই জন্যে কালকে শুয়েই ঘুমিয়ে গেছিলাম। এই যে জলগুলো সব ভরে নিচ্ছে, আর বরের সাথে কী জানি বকেই যাচ্ছে। ওই যে আসলে কাজ ফাজ কিছু হয়নি, আমি ভেবেছিলাম কাঁচাটাও শেয়ার করবো, কাঁচা শেয়ার করতে পারবো না, মোবাইলে একটু ডিস্টার্ব হয়ে যাবে বলে, মোবাইলে জায়গা থাকবে না, স্টোরেজ বন্ধ হয়ে যাবে, ওইটা শেয়ার করতে পারিনি। ওই ঘরটা অল্প একটু মোছাই শেয়ার করতে পেরেছি, তারপরে স্টোরেজ গেছে ভর্তি হয়ে। ওই যে এই জায়গাটা সুন্দর করে মুছে নিলাম, মুছে নিয়ে তারপরে চলে যাব সব কেচে শুকা দিতে, ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, এই ঘর মোছাটুকুই দেখাতে পেরেছি। তারপরে এই ভিডিও আপলোডটা ছেড়ে আপনাদের সাথে দেখা করতে পারবো, ওইটা কেটে। এই যে সুন্দর করে বেলকনিতে এই দেখুন জামা কাপড়গুলো মেলে দিয়েছি। এই দেখুন গোলাপ ফুলটা কি সুন্দর হয়েছে, এইটা নিয়ে 3টে গোলাপ দিল। এই যে রান্নাঘরে সুন্দর সব পরিষ্কার করে ফেলেছি, সব পরিষ্কার হয়ে গেছে। আর একটা ডিমের আমলেট করেছিলাম। এই ভিডিওটা এখানে এন্ড করে দিলাম, আমি ভেবেছিলাম পুরোটাই দেখাবো, মোবাইলে একটু অসুবিধা হয়ে গেল বলে ওই মোছা টোছা কাঁচা দেখাতে পারলাম না। এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি, আজকে রান্নাটাও শেয়ার করতে পারিনি।
বেশি কিছু রান্না করিনি, ওই জন্যই শেয়ার আজকে আর অতটা করিনি, যেটুকু পারলাম সেটুকু করলাম। আপনাদের ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। টাটা।